আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সাথে নবী শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নবীর সাথে নবী শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই যে সত্যকে মিথ্যা করা যায়, মিথ্যাকে সত্য করা যায়, হাকে না নাকে হা রূপান্তরিত করা যায়, এরকম না? পৃথিবীর বিনিময় করলেই ওকে। কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এতক্ষণ আপনাদেরকে জিকির করে শোনাইলাম, এই জন্য বলেছি ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য ওয়াজ নয়। আল্লাহু আকবার বলেন। খাবারে লবণ না দিলে কি খাবার মজা হয়? হয় না? কেন? লবণ না দিলে খাবার খাইতে পারবে? কেন? কথা বলে না, স্বাদ লাগে না, তাই না? যত কিছু ইউজ করেন খাবারে লবণ না দিলে কখনোই খাবার টেস্ট হবে না। লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কোনোদিন আপনার জীবনে আমল মজা লাগবে না। আরে ভাই, আমলের করতে পড়ে যান, আগে আপনি প্রেমের বাজারে যান, কারণ প্রেমই হলো ঈমান। আল্লাহ আল্লাহ ঈমান আনিবাল্লাহ মুহাব্বাত আল্লাহ, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আপনি আল্লাহকে ভালোবাসেন, হিন্দুরাও তো বাসে, খ্রিস্টানরা বাসে, বৌদ্ধরা বাসে, ইহুদি নাসারা সবাই আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে সাহায্য চায়। কিন্তু আপনার আমার জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা হলো আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের পরিবার
সাহাবায়ে কেরাম আল্লাহর পরে যুগে যুগে ধীরে ধীরে বিভিন্ন প্লেস চেঞ্জ করে করে বিভিন্ন স্পট চেঞ্জ করে করে আজকে কিন্তু ইসলামটা হুট করে কিন্তু আপনার কাছে আমার কাছে আসেনি। ধীরে ধীরে নবী রাসূলের পর সাহাবায়ে কেরাম থেকে ধীরে 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 আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসছে না? কথা বলেন না কেন? আপনি এই জায়গাগুলোকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনি একদম হাই লেভেল থেকে লো লেভেলে নিচে আসতে হবে। যেই জায়গা থেকে যতটুকু এক্সপেক্ট করা দরকার সেই জায়গাটাকে ততটুকু এক্সপেক্ট করতে পারলেই আপনি হবেন সাকসেস। একটা বলবেন আরেকটা বলবেন না, একটা মানবেন আরেকটা মানবেন না, সফলতা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা বুঝবেন আমার ওয়াজ, কারণ মানুষের আগে কি ঈমান, আগে কি এরপরে আপনি আমলের কাছে যান। এই জন্য আমি প্রেমের বাজারে আসছি। বলে হুজুর কেন? এই ভলান্টিয়ার যারা আছো পিছনে কিছু লোক থাকো, ভলান্টিয়ার যারা আছো পিছনে কিছু লোক থাকো। আমার স্টেজের পিছনে যাও, উচ্চ আওয়াজে অনেকে কথা বলতেছে, তাদেরকে কি বুঝাই দূরে সরাই দাও। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের ফুতুল, জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি ওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্নু রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মাওলাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।